This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এবং বাম সমর্থিত অতিবাম সমর্থিত ছাত্র সংগঠনরা শিক্ষামন্ত্রীর সঙ্গে যে দুর্ব্যবহার করেছে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলপন্থী অধ্যাপকদের যেভাবে আপনারা দেখেছেন গতকালকে শিক্ষামন্ত্রীর গাড়ির হাওয়া খুলে দেওয়া থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙা, গাড়িতে ইট মারা, শিক্ষামন্ত্রীকে নিগ্রহ করা, অধ্যাপক অধ্যাপিকাদের মারা, অধ্যাপিকার কাপড় ছিঁড়ে দেওয়ার মতো ঘটনা ঘটানোর পরে, অন্যায় করার পরে এই বাম এবং অতিবাম সমর্থিত ছাত্র সংগঠন তথা এসএফআই অর্থাৎ সিপিএম এর ছাত্র সংগঠন যেভাবে সহানুভূতি আদায়ের জন্য রাস্তায় গিয়েছিল রাস্তা অবরোধ করতে, সেটি বুমেরাং হয়েছে। রাস্তার মানুষজন বিক্ষোভ দেখিয়ে তাদেরকে বলেছে যে পড়াশোনা করতে এসছো, পড়াশোনা করো, রাজনীতি করো না বলে রাস্তা থেকে অবরোধ তুলে দিয়েছে। পরবর্তীকালে তারা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। কোন দিন ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে? ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেদিন, অর্থাৎ আজকে। বাংলার মানুষজন প্রমাণ করে দিয়েছে যে বাংলার মানুষজন বনকে সমর্থন করে না। বাংলার মানুষজন 2011 সালে প্রমাণ করেছিল বাংলার মানুষজন সিপিএম এর সঙ্গে নেই। সিপিএম দীর্ঘদিন জোর জুলুম করে অত্যাচার করে বাংলার মসনদে বসেছিল, কিন্তু 2011 সালে সমস্ত বাধা বিপত্তিকে উপড়ে ফেলে সিপিএম সরকারের অবসান ঘটে। তারপর বারংবার বাংলার মানুষ প্রমাণ করেছে সিপিএমকে বাংলার মানুষ সহ্য করতে পারে না, পছন্দ করতে পারে না। তারই প্রতিফলন ঘটল আজকে আরো একবার। বাংলার মানুষ রাস্তায় নামলো, ছাত্রছাত্রীরা রাস্তায় নামলো, পরীক্ষা দিতে গেল এবং তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত সদস্যরা আছে তারা রাস্তায় থেকে যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয় সেদিকে নজর রাখলো। ধন্যবাদ জ্ঞাপন করতে হয় প্রশাসনকেও, যেভাবে সারাদিন পুলিশ প্রশাসন ছাত্রছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাদের পাশে থেকেছেন, তাদের কোনো রকমভাবে যাতে বাধা বিপত্তির সম্মুখীন হতে না হয় সেই ব্যবস্থা করেছেন। তার জন্য তাদের সত্যি একটি বড় ধন্যবাদ প্রাপ্য। কিন্তু বারুইপুরে জনরোষ একটি অন্য পর্যায়ে গিয়েছিল। কি রোষ? এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন সিপিএম এসএফআই বন্ধ ডেকেছে, তারা নিগ্রহ করেছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে। ফলে সিপিএম যেমন বন্ধ ডেকেছে, পাল্টা বন্ধ বিফল করার জন্য রাস্তায় ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল এলাকার সাধারণ মানুষ। বারুইপুরের সিপিএম পার্টি অফিস, পেল্লাই পার্টি অফিস যেন হোটেল, সেই বিরাট বড় হোটেলের মতো পার্টি অফিসে অবস্থান করছিলেন, বসেছিলেন সিপিএম এর বিরাট বড় মাতব্বর, বিরাট বড় মাকু, হারমাদ শ্রেষ্ঠ, অন্যতম হারমাদ সুজন চক্রবর্তী। সেই পার্টি অফিসে গিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকরা এবং সাধারণ মানুষরা পার্টি অফিসে তালা মেরে দেয় এবং তারা স্পষ্ট বলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বন্ধ ডেকে ছাত্রছাত্রীদের অসুবিধার মুখে যারা ফেলছে তাদের পার্টি অফিস খোলার কোনো অধিকার নেই। এবং তারা এও বলে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানবিক সরকার চলছে, সেই মানবিক সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে যেভাবে নিগ্রহ করা হয়েছে, এই কাজ যদি সিপিএম আমলে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সিপিএম এর কোনো শিক্ষামন্ত্রীর সঙ্গে করতো, তাহলে যারা করতো তারা এতক্ষণে আর পৃথিবীতে থাকতো না। কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থকরা এবং সাধারণ মানুষরা তৃণমূল কংগ্রেস সমর্থকদের সঙ্গে সেই পার্টি অফিসে গিয়ে পার্টি অফিসে তালা মেরেছে। সেই চিত্র তো আমরা দেখবই, তার সঙ্গে আরো বিশেষ কিছু তথ্য থাকবে আজকের পর্বে। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। চলুন চট করে দেখে নিই যে ঠিক কি হয়েছিল সিপিএম পার্টি অফিসে সেই ঘটনা।
দেখলাম সেই ঘটনা। আচ্ছা, একবার ভেবে দেখুন, সিপিএম পার্টি অফিসে যেটা দেখলেন, তৃণমূল কংগ্রেস সমর্থক এবং সাধারণ মানুষরা গেল, ঢুকলো, তারা সেখানে হাততালি দিল, বন্দে মাতরম স্লোগান দিল, এবং বাইরে বেরিয়ে আসলো সিপিএম পার্টি অফিসের যে মূল দরজা, যে মূল গেট, সেখানে শিকল দিয়ে তালা দিয়ে দিল। এই দৃশ্য আমরা দেখলাম। কিন্তু একবার শুধুমাত্র ভেবে দেখুন সিপিএম পার্টি অফিসের কথা। সেটি তো এই গত 10 বছরে তৈরি হয়নি, সেই পার্টি অফিস তৈরি হয়েছে দীর্ঘদিন আগে। এই এত প্রসাদপম পার্টি অফিস বর্তমানে যে সমস্ত বিয়ে বাড়ি ভাড়া নিয়ে আমাদের বিভিন্ন সাধারণ মধ্যবিত্ত পরিবারের অনুষ্ঠানগুলো হয়, তার থেকেও বিলাসবহুল এই পার্টি অফিস। এই পার্টি অফিস করতে কত টাকা লেগেছিল, সেই টাকা তাহলে সিপিএম কিভাবে তুলেছিল যখন এই পার্টি অফিস করেছিল, সেই প্রশ্ন তো উঠছে। এই বিরাট বড় প্রাসাদের মতো পার্টি অফিস সর্বহারাদের পার্টি কিভাবে করলো? মানুষের রক্ত চোষা জোকের মতো মানুষকে অত্যাচার করে, মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে তোলাবাজি করে 34 বছর ক্ষমতায় যেই সিপিএম ছিল, যারা নিজেদের সর্বহারাদের পার্টি বলে, সেই সর্বহারাদের এই বিরাট পার্টি অফিস কিভাবে হলো, সেই প্রশ্ন তো উঠবেই। আর সব থেকে অবাক করার মতো বিষয়, এইরকম পার্টি অফিস শুধু ওই বারুইপুরে নয়, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অলিতে গলিতে এরকম প্রাসাদের মতো পার্টি অফিস সিপিএম 34 বছর মানুষের কাছ থেকে তোলা তুলে, হুমকি দিয়ে, টাকা তুলে এই ধরনের পার্টি অফিস বানিয়েছে। যাই হোক, বিরাট কমরেড সুজন চক্রবর্তী সেই সময় পার্টি অফিসের মধ্যে ছিলেন। তৃণমূল কংগ্রেস সমর্থকরা কিন্তু কোনো সিপিএম কর্মী বা সমর্থকের গায়ে হাত দেয়নি। আর উল্টো দিকে ভেবে দেখুন, যখন সিপিএম ক্ষমতায় ছিল, আপনার এলাকাতেই, আপনি যদি সিপিএম সমর্থক হন তাহলেও আপনি স্বীকার করবেন, আপনার এলাকাতেই তৃণমূল কংগ্রেসের ওই বেড়ার পার্টি অফিস, টালির পার্টি অফিসটা ভেঙে চুড়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই সিপিএমরাই করেছে। বেশি দূর যেতে হবে না, এখন সিপিএম ক্ষমতায় নেই, কিন্তু কালকে এসএফআই এবং বাম এবং অতিবাম সমর্থিত ছাত্র সংগঠনগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস অধ্যাপকদের যে পার্টি অফিস, শিক্ষা বন্ধু যে অফিস, সেই অফিস ভেঙে চুড়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এমনকি তারা জাতীয় পতাকাও ছাড়িয়েনি, জাতীয় পতাকাকেও ভুলুণ্ঠিত করেছে। সেই সিপিএম পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে যদি তালা মেরে থাকে, তাহলে সেটি কি অন্যায় হয়েছে? যদি সাধারণ মানুষ এই ঘটনাটিকে অন্যায় বলেন, তাহলে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভোটে নির্বাচিত একটি দল, তারা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবে, এই বিশ্বাস আমার আপনার মতো সাধারণ মানুষের আছে। কিন্তু যে সিপিএম দিনের পর দিন অত্যাচার করেছে বাংলার মানুষকে, যে সিপিএম, যে এসএফআই দিনের পর দিন শিক্ষাঙ্গনকে কলুষিত করেছে, ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার করেছে, সেই সিপিএম, সেই এসএফআই এখন যখন ধর্মের বাণী শোনাচ্ছে, সেই বাণী কি শোনা উচিত? যাই হোক, এই বিষয় নিয়ে সাংবাদিকরা আরো এক মাতব্বর, যে মাতব্বরের আবার সিপিএম এর রাজ্য কমিটিতেও জায়গা হয়নি, সেই বিরাট বড় উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ফোনে যোগাযোগ করে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফোনে আবার ওই থ্রেড কালচারের মতোই হুমকি দিচ্ছে, বলছে এর পরিণাম কিন্তু ভালো হবে না। চলুন একবার ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরিণাম কিন্তু ভালো হবে না বলে তিনি কি বক্তব্য রেখেছেন সেটি শুনি। এই রাজ্য যে গুন্ডাদের রাজ্য চলছে সেটা প্রমাণ হলো। ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের বিষয়, সেটা সিপিআইএম পার্টি অফিসের উপর আসছেন। যারা আসছেন তারা কি আদৌ ছাত্র? নাকি তারা নিশ্চিত করতে চান যে ছাত্র গণতান্ত্রিক অধিকার থাকবে না, ওরা বছর বছর সাধারণ ছাত্রদের কাছ থেকে টাকা তুলবেন, সেই অধিকারটা ওদের রক্ষা করতে হবে? যারা ওখানে আছেন কেউ তৃণমূল ছাত্র পরিষদ নয়, ওরা তৃণমূলের পোষিত গুন্ডা বাহিনী। এই যা করছেন ওরা অত্যন্ত ভুল করছেন, এর কিন্তু পরিণতি সাংঘাতিক, এর কিন্তু পরিণতি সাংঘাতিক, এর কিন্তু পরিণতি সাংঘাতিক। শুনলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। আচ্ছা, আপনার ঘরের বাচ্চারা বা আপনার ঘরের ছাত্রছাত্রীরা যদি কোনো অন্যায় করে, গার্জিয়ান হিসাবে আপনি তাকে কি বলবেন? যা করেছো ভুল করেছো। যদি তুমি বা তোমার দাবি সঠিক হয়েও থাকে, কিন্তু তুমি যদি কোনো অধ্যাপক বা অধ্যাপিকাকে হেনস্থা করো, সেটি করা উচিত নয়। আমি বাড়ির গার্জিয়ান, যদি তোমার সঙ্গে কোনো অন্যায় হয়ে থাকে আমরা গিয়ে কথা বলবো। এটি একটি সুস্থ সংস্কৃতির নিদর্শন, এটি একজন সুস্থ মানসিকতার অভিভাবকার উদাহরণ। কিন্তু দেখতে পেলাম যে এসএফআই, যেই দলের ছাত্র সংগঠন, সেই দলের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই এসএফআই এবং বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলো শিক্ষামন্ত্রী এবং অধ্যাপককে হেনস্থা করার যে ঘটনা ঘটিয়েছেন, সেই ঘটনার তো সমালোচনা করলেনই না, উল্টে তাদের আরো উস্কে দিলেন। কি বলে উস্কালেন? যে
এর পরিণাম কিন্তু মারাত্মক হবে। আর কত মারাত্মক পরিণাম হবে। কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য হাতের পাঞ্জা কেটে দিয়েছো, তৃণমূল কংগ্রেস করার অপরাধে সিঙ্গুর নন্দীগ্রামে মানুষকে খুন করে জলে ভাসিয়ে দিয়েছো, কেশপুর নেতায়ে হার হিম করা সন্ত্রাস করেছো। আর কত পরিণাম সহ্য করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ভুল ছিল, বদলা নয় বদল চাই বলায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিন বদলা নয় বদল চাই না বলতো, যদি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কর্মী যারা সেদিন ছিলেন, যারা দীর্ঘদিন ধরে সিপিএম এর অত্যাচারের বলি হয়েছেন, যাদের পরিবারের সদস্যরা সিপিএম এর অত্যাচারের জন্য খুন হয়েছে, সেই সমস্ত লোকের হাতটা যদি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে খোলা রাখতেন, তাহলে এসব বড় বড় মাতব্বর মাকু আছে, তাদের আর এইসব বড় বড় ভাষণ শুনতে হতো না। তারা সব নেংটি ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে থাকতো। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় মানবিক মানুষ, তার হৃদয়টা অনেক বড়, তার মমত্ব বোধ প্রচুর। সেই কারণে এত অত্যাচার করবার পরেও তিনি সিপিএম এর নেতাদেরকে ক্ষমা করেছেন। তোমরা বলছো না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলছে না যে পরিণাম কিন্তু খুব খারাপ হবে? গতকাল রাস্তায় বাংলার মানুষজন সংঘবদ্ধভাবে বুঝিয়ে দিয়েছিল যে পরিণাম কোন দিকে যাচ্ছিল। বাংলার সাধারণ মানুষ, অরাজনৈতিক মানুষ, নিরপেক্ষ মানুষ যারা ভোটের সময় বাংলার উন্নয়ন কে করছে, বাংলার ভালো যারা করছে, কারা করছে, তার উপর বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতায়। সেই সাধারণ মানুষ কিন্তু কালকে ওই এসএফআই বাম অতিবাম যেসব ছাত্রীর মুখোশ পরা গুন্ডারা রাস্তা অবরোধ করতে গিয়েছিল, তাদের খেদিয়ে দিয়ে যাদবপুরে বুঝিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।